নমস্কার, আমি আর্যভট্ট যোগীশ্রী দেবাশিস বলছি। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করব সেটা প্রত্যেক বছরেই আমি বলি, তবু এবার একটু দেরি হয়ে গেল নানা কারণবশত। খুব ব্যস্ততার মধ্যে আমি ছিলাম। তো আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 2026 সাল মেষ রাশির সম্পর্কে বলবো। জাতক জাতিকাদের কেমন যাবে এ বিষয়ে বলবো। এবং হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ চলি আর কি। তার মধ্যে আলোচনা করব কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে আমি আলোচনা করব। 2026 সাল কেমন যাবে এই বছরটা, যদিও আর কি রবির বছর, এবং হচ্ছে 2026 অর্থাৎ সংখ্যা আসছে 1, এবং হচ্ছে এই যে সংখ্যা আসছে 1 অর্থাৎ 2 + 0 + 2 + 6 = হচ্ছে 10 = 1, অর্থাৎ এটা হচ্ছে রবির বছর। সুতরাং রবি বছর যেহেতু রয়েছে মানুষের, বিশেষ করে মেষ রাশির এই বছরটা, বা এই একের মেষ থেকে মিন পর্যন্ত যাদের ব্যাখ্যা করে এই রবিকে আমরা কেন্দ্র করি আর কি ব্যাখ্যা করে থাকি কার কেমন যাবে না যাবে। এবং 2025 সালে মেষ রাশির বেশ অনেকটাই আর কি ভালো কেটেছিল। এবার সে সম্পর্কে কিছু কথা বলবো, তবু তার সম্পর্কে আগে একটু বলা উচিত। সেটা হচ্ছে আপনাদের সকলকে 2026 সালে প্রীতি শুভেচ্ছা এবং সকলকে ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের আর কি শুরু করছি। বিশেষ করে মঙ্গলের যে ক্যারেক্টার, যে গুণগুলো, সেটা আমরা যেটা বলি সেটা হচ্ছে শৌর্যবীর্য, গৃহ, ভূমি, সম্পত্তি, রাজক্ষেত্র, চিকিৎসা, জ্ঞান এবং সহদরের শুভাশুভ সূচনা কারক, এবং অনুকূল যে গতি সেটা হচ্ছে বীরত্ব এবং সাহস, স্বাধীনতা, একটা পরাক্রম, ভূমি, সেনা, রসায়ন, শাস্ত্রজ্ঞান এবং লৌহ নির্মাণাদি কার্যের শ্রেষ্ঠত্ব, এইসব ব্যাপারগুলো কিন্তু মেষ রাশির মধ্যে থাকে সর্বদাই। কারকতা বিশেষ করে কৃষক, স্বাস্থ্যজীবী, ব্যাত, কর্মকার, বাজি প্রস্তুতকারক, নৃশংস, যাচক, পশুপালক, ফল ফুলদান, সৈনিক, চৌর, শট এবং বহুভোজী এবং রক্তবর্ণ। ব্যাধি অর্থাৎ রোগ ব্যাধি সম্পর্ক হচ্ছে বসন্ত রোগ, আমাশয়, ব্রণ, স্ফোটক, বহুমূত্র যাকে আমরা ডায়াবেটিস বলি, মূত্রকিচ্ছ, কুৎসিত পীড়া, অশ্ব ভগন্দার, শূল এবং অস্ত্রাঘাত। অবতার মঙ্গলের সর্বোচ্চ নৃসিংহ অবতার, প্রকৃতি কুরু, চঞ্চল, রক্তচক্ষু, উদারমূর্তি, পিত্ত প্রকৃতি, ক্রোধী এবং ক্ষীণকোটি, অর্থাৎ কোমরটা হচ্ছে সরু, ক্ষীণকোটি। মেষ রাশি 3টি নক্ষত্রের আকারে গঠিত হয়, অশ্ব মস্তকের সদৃশ্য আকৃতি। ভরিণী নক্ষত্র 3টা নক্ষত্রের ত্রিকোণ আকৃতি, আর কৃত্তিকা 6টা নক্ষত্রের ত্রিকোণ আকৃতি। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা প্রথম পাদ লইয়া মেষ রাশি হয়। বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের 4 পদ, ভরণী নক্ষত্রের 4 পদ এবং কৃত্তিকা নক্ষত্রের 1 পদ নিয়ে মেষ রাশি কিন্তু গঠিত হয়। যেমন অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে অশ্বী, ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে যম এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে অগ্নি। কালপুরুষের যে অঙ্গবিভাগ, যে মেষ রাশি হচ্ছে কালপুরুষের অঙ্গবিভাগ হচ্ছে এই মাথা, এই মস্তিষ্ক। রাশিগণের যে আকার, মেষ রাশির 66 সংখ্যক
নক্ষত্রের সমষ্টি মেষের ন্যায় কিন্তু আকৃতি। যাদের আর কি মেষ রাশি অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের দেবগণ হয়। যারা মেষ রাশি অর্থাৎ ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে তাদের নরগণ হয়, অর্থাৎ নরগণ বা মনুষ্যগণ। আবার মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে তাদের জন্ম হয় তারা হচ্ছে রাক্ষসগণ এবং ভালো ভাষায় যেটাকে আমরা বলি দেবারিগণ। দেবারি দেবযুক্ত অরি অর্থাৎ দেবতাদের শত্রু, অর্থাৎ রাক্ষসগণ বা দেবারিগণ, এগুলো আমরা বলি। বিশেষ করে এই বছরটা 2026 সালে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বলা উচিত বিশেষ করে মেষ রাশি ক্ষেত্রে প্রত্যেককে বলা উচিত, সেটা হচ্ছে মেষ রাশি ক্ষেত্রে শনির যে 7.5 শুরুটা হয়েছিল 2025 সালে মার্চের পর থেকে, এবং যার ফলে বিশেষ করে 7.5 ক্ষেত্রে কোনো রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শুরুতেই আর কি প্রচণ্ড রকম জ্বালান দিয়ে আসে। আর যেমন মেষ রাশির ক্ষেত্রে যেমন ফার্স্ট ফেজে অতটা না বুঝলেও দ্বিতীয় ফেজ থেকে কিন্তু মেষ রাশির তার সমস্যাকে উত্তরোত্তর বাড়তে শুরু করে, সেটা আর কি মাথায় রাখবে। এবং হচ্ছে এই সময় মেষ রাশি কিন্তু শনির একটা 7.5 কিন্তু চলছে, শনির 7.5 কিন্তু চলছে। এবং গতবার অনেকটাই আর কি ভালো আর কি চলেছিল, অসুবিধা কিছু নেই। কিন্তু এবছরে 2026 সালে যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তাদের শনির 7.5 চলছে, তাদের একটা বিষয়ে আমি শুরুতেই পরামর্শ দেবো। দেখুন, শনিদেব হচ্ছে কর্মের দেবতা, সেখানে কর্ম যদি সঠিক হয় এবং তিনিও অনেক সুফল আর কি প্রদান করেন, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ কিন্তু নেই। কিন্তু যদি কেউ খারাপ কিছু করে তাহলে দেখা যাচ্ছে একেবারে চুল ছেড়ে বিশ্লেষণ করে তার কিন্তু সাজা শনিদেব কিন্তু একেবারে দিয়ে দেয়। এবং আমরা যেমন কথায় অনেক সময় বলে থাকি যে একটা গোল্ড অর্থাৎ সোনাকে যদি আমরা পোড়াই তার মধ্যে যতটুকু খাত থেকে সেটা কিন্তু পুরো ছাই করে দেয় এই শনির 7.5-তে। সুতরাং পরামর্শ দেবো, ধর্মের প্রতি ভরসা বিশ্বাস রাখুন এবং বিশেষ করে বাবা মাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, মানুষের সেবা করুন, এগুলো করবেন। আর হচ্ছে হনুমানজি, বিশেষ করে হনুমান চালিসা আপনারা রেগুলার পাঠ করবেন। একান্ত যদি না পড়েন অন্তত শনি মঙ্গলবার পাঠ করবেন। তবু আমি আপনাদের পরামর্শ দেবো, লাস্টের দিকে যখন আসবে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা আলোকপাত করে, শুরুতেই জাস্ট একটুখানি আমি এটা বললাম। তো আজকের আমি যে বিষয়গুলোর মধ্যে আর কি ঢুকতে চাই সেটা আমি একটু বলি। 2026 সালে মেষ রাশির জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির বর্তমান যে পরিস্থিতি, যেটা বলবো, মেষের যে ঘর, যে প্ল্যানেটে মেষের ঘরে কিন্তু কিছু বসে নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই মেষ রাশিতে যেহেতু বছরটা রবির বছর, এবং মেষ রাশিতে রবি কিন্তু উচ্চ স্থানে অবস্থান থাকে আমাদের এই বৈশাখ মাসে কিন্তু, বৈশাখ মাসে থাকে আর কি। এবং যে প্ল্যানেটে যেগুলো আছে মেষের ঘরে কিন্তু বর্তমানে কিছু বসে নেই, সেখানে আর কি মেষের ঘরে কিছু বসে, চন্দ্র বসে আছে, সেটা হচ্ছে ধনুর ঘরে, বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, এবং কর্কট থেকে মিথুনের ঘরে চলে গেছে, এবং মিথুনের ঘরে বুধ চলে গেছে। আচ্ছা, বুধ কেতু বসে আছে সিংহের ঘরে, বিশেষ করে বুধ, মঙ্গল, রবি, শুক্র, রাহু বসে আছে কুম্ভের ঘরে, মকরের ঘরে মঙ্গল আছে, কুম্ভের ঘরে রাহু, এবং মীনের ঘরে শনি। আচ্ছা, বিশেষ করে
ব্যক্তিত্ব, মানুষের যে পার্সোনালিটি যাকে আমরা বলি, দেখুন আমরা যাই করি না কেন শনির একটা সাড়ে সাথে চলছে, সেখানে কী করতে হবে, দেখা যাচ্ছে আমাদের ভাগ্য, তার সঙ্গে সঙ্গে আমাদের ভালো কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা একটা অত্যন্ত সুফল আমরা পেতে পারি। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি বা শাস্ত্রীয় ব্যাপারগুলো আমরা শুনে থাকি, প্রত্যেকেই আর কি জানি যে শনিদেব হনুমানজির পরম মিত্র, অর্থাৎ হনুমানজিকে যারা আরাধনা ভালোবাসবে, জপ তপ করবে এবং যাদের শরীর সাথে চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শনিদেব কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো সুফল প্রদান করবে। তার একটাই কারণ হচ্ছে যে হনুমানজিকে কমিটমেন্ট করেছিলেন শনিদেব, বড় ঠাকুর যাকে আমরা বলি, তিনি বলেছিলেন যে আপনার আর যারা পুজো পাঠ করবে, আপনাকে যারা শ্রদ্ধা ভক্তি করবে, আমি তাদেরও মিত্র, সুতরাং তাদের আমি সর্বদাই কল্যাণ করব। সুতরাং আমার পরামর্শ যে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এবং হচ্ছে তাতে দেখা যাচ্ছে শনির যে প্রকোপ সেটা কিন্তু অনেক অংশেই আর কি ভালো আপনারা ফল পাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের বর্তমানে যে আর কি পজিশান রয়েছে, তাতে আর কি বলতে পারি, বিশেষ করে আমাদের রাজ্যের যদি কথা বলি, সেটা বর্তমান 2026 সাল আপনারা দেখেছেন যে এসআইয়ের ব্যাপার স্যাপার নিয়ে অনেক রকম ব্যাপার হয়েছে আর কি, যেখানে ভারত সরকার চাইছে একজন ফ্রেশ লোকজন আর কি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটা একটা পজিটিভ ভালো দিক। এবং সেসব দিক থেকে যা ছকের যা বা প্ল্যানেট বা গোচরে যা রয়েছে, তাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেক অংশেই সরকার তার সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে, এতে কোনো দ্বিমত নেই আর কি। বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের দেশকে সুশৃঙ্খলভাবে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার কিন্তু অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা কিন্তু সফল হবে, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। এবং যে সমস্ত আমাদের রাজ্যের দায়িত্বপূর্ণ আধিকারিক রয়েছেন বা উচ্চমস্ত রাজনৈতিক পজিশনে যারা রয়েছেন, তাদের কিন্তু ভুলভাল কিছু সিদ্ধান্তের জন্য নানা সমস্যার মধ্যে তারা পড়তে চলেছে, এমনকি অনেকের হাজতবাস এবং সিগরে যাওয়ার মতন আর কি পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে। সুতরাং সেদিক থেকে তাদেরকে সতর্ক করব, মানে যেহেতু বছরটা রবির বছর এবং সেটা ভালো কাজ করলে, বিশেষ করে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন বা যাই হোক না কেন মেষ রাশি, তাদের একটাই পরামর্শ দেবো, অনেস্টলি কাজ করবেন। আর বিগত দিনে যদি খারাপ কোনো কাজ করে থাকেন, তার ফল কিন্তু শনিদেব কিন্তু প্রদান করবে। সুতরাং ভালো কর্ম করুন, সৎভাবে চলুন, সৎ চিন্তা করুন, মানুষের কল্যাণ করুন, তাহলে অনেকাংশ ভালো আপনারা ফল পাবেন। বিশেষ করে 2026 সালে আমাদের যে পজিশান, আমাদের যেগুলো আমরা ক্যালকুলেট করি আর কি, বিভিন্ন আর কি বইয়ের ট্রানজিট বা গোচর বা পজিশান কোন ব্যাপার রয়েছে, বিশেষ করে কারুর কী দশাটা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা অনেক কিছুই কিন্তু ক্যালকুলেট আমরা করি। ম্যাক্সিমামটা আমরা চেষ্টা করি সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি, এবং ক্ষেত্রে যে হয়ে ওঠে তাও নয়, দেখা যাচ্ছে 100%-এর মধ্যে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে 70, 80 এবং 90% মিলে যায়। তবে যে বক্তব্যগুলো বললো আমাদের বিগতের মধ্যে হতে ম্যাক্সিমামটাই আর কি মিলে যাবে, সেইভাবে আপনারা চলবেন। আর বিশেষ করে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের এই প্ল্যানেটে 4টি গ্রহকে আমরা গুরুত্ব দিই, সেটি হচ্ছে কি শনিদেব এবং বৃহস্পতি, রাহু, কেতু। বিশেষ করে শনি থাকে একটা রাশিতে 2.5 বছর করে ঘুরতে লাগে প্রতিটি রাশিতে, এবং দেখা যাচ্ছে টোটাল আর কি ইনক্লুডিং মানে শেষ করে 30 বছর সময় লাগে। এবং বৃহস্পতি প্রতিটি রাশিতে 1 বছর থেকে 12টা রাশি, অর্থাৎ 12 বছর সময় লাগে। কেতু এবং রাহু থাকে একটা রাশিতে 1.5 বছর করে, 12টা রাশিতে পরিক্রম করতে সময় লাগে 18 বছর। এই যে গ্রহগুলো অনেকটা অংশ এই 12 রাশির মধ্যে যেহেতু থাকে, এদের ভূমিকা অনেকটা বেশি মাত্রায় দেখা যায়। আরও গ্রহের পজিশান অ্যানালিসিস
করে আমরা বলি অত্যাধিক বিশেষ করে জেদের ফলে সামাজিক পরিবেশের শিকার হতে পারে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আমরা বলবো যে এই সময় আপনাদের জেদ এবং তেজটা কিন্তু অনেক বাড়তে পারে। সুতরাং যতটা পারবেন কথা কম বলুন এবং বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখুন, দূরে রাখুন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে আপনি সেখানে সেই কথায় যদি কোনো অংশগ্রহণ করেন বা দু একটা কথা বলে ফেললে সমস্যা তৈরি হবে, আমি আপনাদের পরামর্শ দেবো সেক্ষেত্রে আপনারা কম কথা বলুন বা সেই স্থান ত্যাগ করুন। এতে আপনাদের কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। মঙ্গল বৃহস্পতি হচ্ছে গুরু শিষ্য, মানে মঙ্গল বৃহস্পতি গুরু, মঙ্গল হচ্ছে শিষ্য। তাই বৃহস্পতি শিষ্য যে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে বলবো এটা ভালোই হবে। আর্থিক যে প্রোগ্রেস অনেস্টলি ভাবে থাকলে পরে উন্নতির ক্ষেত্রে যোগ ভালো হবে। বিশেষ করে এই সময় অনেকের ক্ষেত্রে শনি সাথে থাকার জন্য বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা, বিশেষ করে জানুয়ারিতে মেষ রাশির ক্ষেত্রে অনেকটা ভীষণ চাপ তাদের আর কি গিয়েছিল, হ্যাঁ, বা ফেব্রুয়ারি, এবার এরপর আস্তে আস্তে কিন্তু তাদের আর ডেভেলপমেন্ট হতে শুরু করবে। কারণ হচ্ছে এরপর বৃহস্পতি 11 তারিখের পর থেকে আর কি বলবান হবে এবং এতে কিন্তু বিশেষ করে মেষ রাশির পক্ষে অনেক ডেভেলপমেন্ট করবে, যাকে বলে মার্গি ডেভেলপমেন্ট হবে আর কি, অনেক ভালো হবে। অনেক বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, অর্থনৈতিক সমস্যার সমাধানের কারক এবং সঠিক আর কি পজিশনে নিয়ে যাওয়ার কারক এবং গুরুজনের আশীর্বাদ লাভও করতে পারবে। আপনাদের সব দিক থেকে মঙ্গল, বিশেষ করে শত্রুরা আপনাদের অনেক ক্ষতি করবার চেষ্টা করবে এবং যদি এই শত্রুরা আপনাদের বিশেষ করে 2025 সালের লাস্টের দিকে অনেক ক্ষতি করার কিন্তু চেষ্টা করেছে এবং দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এইগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চান না, কিন্তু আপনাদের পরামর্শ দেব যে আপনারা এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেবেন। সবাইকে আপনারা যেহেতু সরল সদাশিদে, সেহেতু আপনারা মানুষের মতনভাবে ভাবেন, ভালোবাসেন, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিন্তু আপনার পরিচিত মানুষজন কিন্তু অনেক ক্ষতি সাধন করার চেষ্টা করে। সেদিক থেকে কিন্তু আপনারা সতর্ক হবেন। একটা ব্যাপারে আমি লাস্টের দিকে বলবো, এই জায়গা থেকে কী করে বেরিয়ে আসা যায় এবং যদিও বর্তমানে যেহেতু আপনি হচ্ছে পূর্ণমাত্রায় উন্নত মস্তিষ্কের বুদ্ধিমত্তা আপনার মধ্যে রয়েছে এবং আপনার যে আত্মা সেটা অনেক উচ্চতরের, সুতরাং মানুষের আপনি কখনোই ক্ষতি চিন্তা কখনোই করতে চান না, কিন্তু আপনার যারা ক্ষতি সাধন করবে হয়তো ক্ষণিকের আপনি বিব্রত হতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু প্রতিটি প্রতিটি পদে পদে আপনাদের কিন্তু রক্ষা করছে। এটা কিন্তু 100%। তবু আমি কিছু কথা আর কি বলে দেবো, যে বিশেষ করে এই প্রসঙ্গে একটা কথা বলি। অনেক সময় দেখা যাচ্ছে এই যে শনিবার বা মঙ্গলবার বা দেখা যাচ্ছে আপনি অন্তত 11টা আর কি হনুমান চালিসা, মানে 11টা দিন হনুমান চালিসা পাঠ করুন। সকালবেলায় করতে পারেন বা সন্ধ্যের সময় করতে পারেন, আপনার সুবিধা মতন একটা সময় বিশেষ করে একটা পাত্রে একটা কোনো আর কি গ্লাসে করে একটুখানি পাত্রে জল নিলেন, হনুমান চালিসাটা আপনি পাঠ করলেন এবং হনুমানজির কাছে প্রার্থনা করবেন, হে তার হনুমানজির যিনি আরাধ্য অর্থাৎ শ্রীরামজি, রামচন্দ্রের একটু নাম করলেন, হে রামচন্দ্র তোমার পাদপদ্মে কোটি কোটি প্রণাম, মা তো অঞ্জনী মায়ের পাদপদ্মে কোটি কোটি প্রণাম, এইগুলো প্রার্থনা করে এবং হচ্ছে তার আগে তো বলে নেবেন গণেশাই নমঃ, এই কথাটা বলে নিয়ে এইগুলো প্রার্থনা করবেন করে হনুমানজির ওই যে হনুমান চালিসা পরপর 11 দিন আপনি পাঠ করবেন এবং পাঠ করার পরে সেই শেষ হয়ে গেলে ওই জলটা আপনি কিন্তু খেয়ে নেবেন। তার আগে আর একটা কথা বলি যে আপনার যারা অনিষ্ট করছে বা ক্ষয়ক্ষতি সাধন করছে সেগুলো প্রার্থনা করবে যেন তাদের হাত থেকে আপনাকে প্রভু রক্ষা করেন, নেগেটিভ শক্তির হাত থেকে যেন রক্ষা করেন এবং আপনার অর্থনৈতিক প্রাচুর্য যেন ভরে ওঠেন। কারণ এই কল্পনাটাই চিন্তা না করলে কখনো কিন্তু কিছু হয় না। এই প্রার্থনাগুলো করে 11 দিন হনুমান চালিসা পাঠ করুন এবং করে দেখবেন আপনি অনেক পজিটিভ ফল পাবেন। যেহেতু এবছরটা আর কি বেশ রাশি ক্ষেত্রে শনির 7.5 চলছে, সুতরাং এগুলো করলে অনেকাংশে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, এতে কোনো দ্বিমত বা সন্দেহ কিন্তু নেই।
প্রবল বিশেষ করে মানসিক যে উদ্বেগ, একটা টেনশন উদ্বেগ, এই শত্রুদের দ্বারা যেটা সংগঠিত হতো, এইসবগুলো করলে সেটা কিন্তু অনেকাংশে আর কি কেটে যাবে। তো আমি এই ব্যাপারটা তবু সতর্ক একবার বলে দিলাম। একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। যারা বিদেশ আর কি যেতে চাইছেন বা কোনো এডুকেশনের ব্যাপারে যেতে চাইছেন তাদের কিন্তু হবে, বা বাণিজ্যিক ব্যাপারে যারা যেতে চাইছেন তাদের কিন্তু পৌঁছাতে পারবেন। শরীর স্বাস্থ্যর দিক থেকে কিন্তু সতর্ক থাকবেন। বিশেষ করে আপনাদের কিন্তু বিশেষ করে জলটা একটু বেশি মাত্রায় খেতে হবে। পেটের একটা কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, এবং হচ্ছে একাধিকবার চোট আঘাত আসতে পারে। সেটা হচ্ছে ডান হাতে দেখা যাচ্ছে কোনো জায়গায় কেটে গেল, দেখা যাচ্ছে বাম হাতে একটা হাতের ব্যথা চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এবং বিশেষ করে গ্যাসের ব্যাপারটা যেটা বললাম, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। জলটা কিন্তু খাবেন আর কি। আর একটা ব্যাপার হচ্ছে বিশেষ করে কুকুর বেড়াল এদের কামড়ের হাত থেকে কিন্তু সাবধান থাকবেন। চতুর্দিকে রাস্তাঘাটে কুকুর রয়েছে, বাড়ির পোষ্য বিড়াল দেখা যাচ্ছে আঁচড় বা কামড়ে দিল, যদি সেরকম ঘটনা কিছু ঘটে থাকে সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ইঞ্জেকশান নিয়ে নেবেন। অনেক সময় অনেকে ভয় পায়, আমি ইঞ্জেকশান দেবো না, ও একটু আঁচড় দিয়েছে কী হবে, এটা কিন্তু কখনো ভাববেন না। বিশেষ করে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে অন্তত 3-4 বার কিন্তু এগুলো আছে, সতর্ক থাকবেন। অনেক সময় অনেকে ভ্রমণ করতে ভালোবাসেন, দেখা সুন্দরবনে গেলেন, একটু কোনো কারণবশত বাঘের কাছাকাছি পৌঁছে একটা বিপদ ঘটে যেতে পারে, সেগুলো কিন্তু খেয়াল রেখে চলবেন। আয়ভাব বিশেষ করে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে এবছরে আয়ভাব কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হলেও মাঝে মাঝে অতিরিক্ত টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একাধিক সূত্র থেকে প্রবল অর্থ লাভের সম্ভাবনা যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাদের যদি কোনো রকম লোন টোন থেকে থাকে সেগুলো অনেকটা শোধ হয়ে যাওয়ার ব্যাপার আর কি থেকে থাকে, থাকার যোগ রয়েছে। বিশেষ করে শেয়ার মার্কেটে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করেন, বিশেষ করে তারা শেয়ার মার্কেট নিয়ে যদি একটু পড়াশুনো করেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনাদের নলেজটা বেশি হবে। সেখানে ইনভেস্ট করলে পরে আপনাদের কিন্তু অনেক লাভবান হতে পারে। বিশেষ করে লটারির দিক আয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে সব ক্ষেত্রে লটারি কাটবেন না, আমি এর ঘোর বিরোধী লোক। বেশি লটারি কাটা কিন্তু মাঝে মাঝে কাটা ঠিক আছে। বিশেষ করে দেশের মাটিতে যারা চাকরি করছেন তাদের কিন্তু ভালো হবে, প্রমোশন হবে। রবি যাদের মেষের ঘরে, রবি যাদের সিংহের ঘরে আছে, ধনু মিনের ঘরে থাকে, তাহলে তাদের যে মিশন একটা ভালো যোগ হবে, এবং নতুন সম্পত্তি যোগ দেখা যাচ্ছে, বা নতুন কিছু সৃষ্টি যোগ দেখা যাচ্ছে, বা নতুন কোনো ব্যবসা নামার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পূর্বের সম্পত্তির সমস্যা যদি কোনো ঝুট ঝামেলা থেকে থাকে নিষ্পত্তি হওয়ার ব্যাপার রয়েছে। দেখা যাচ্ছে কোনো ফ্ল্যাট বা জমি জায়গায় নিয়ে কারোর সাথে কেস কামারি চলছে, সেই জায়গায় দেখা যাচ্ছে একটা সমস্যা সমাধানের একটা পথ কিন্তু বেরিয়ে আসবে, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে যাদের বিবাহ বিচ্ছেদ বিশেষ করে চলছিল, বা দেখা যাচ্ছে তাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে, বা এমন কি সেই ঘটনা ঘটতে পারে সে তাদের আবার তারা পুনরায় কিন্তু লাইফে তাদের ব্যাকও করতে পারে, ফিরে আসতে পারে, সমস্যার সমাধান হয়ে যেতে পারে, এইরকমভাবে দেখা যেতে পারে। বা দেখা যাচ্ছে আবার টোটালি বিচ্ছেদ ক্রিয়াও হয়ে যেতে পারে, ডিভোর্স কেস যাকে বলে, সেটাও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু বিশেষ করে চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে প্রচুর, বা একটা চাকরি ধরে আরেকটা জায়গায় আর কি ট্রান্সফার হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, বা চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে যাওয়ার কিন্তু যোগ রয়েছে, নতুন জায়গায় চাকরি পাওয়ার, চাকরি বাকরিতে চাকরি পাওয়ার যোগ প্রবলভাবে আছে। তেমনি প্রতিযোগিতামূলক কাজে সফলতা রয়েছে। এবছর ব্যবসা ক্ষেত্রে নতুন লোক নিতে লাভবান হবে, এবং অংশীদার ব্যবসাতে সফলতা রয়েছে। অংশীদারি ব্যবসায় কোনো সমস্যা থেকে থাকলে 2026 সালে সমাধান হয়ে যাবেই, এতে কোনো দ্বিমত বা সন্দেহ নেই। বিশেষ করে যারা মনোহারী ব্যবসা অর্থাৎ কসমেটিকের ব্যবসা
করছে, বিশেষ করে ধাতুগত যে কোনো ব্যবসা, তামা, লোহা, পেতল, সোনা, যারা এইসব ব্যবসার সাথে বা কারখানার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু প্রবল উন্নতি যোগ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। ব্যবসার কারণে বিদেশ যাত্রার যোগও রয়েছে, আয় উন্নতি যোগ প্রবল পরিমাণে আছে। আমদানি রপ্তানি ব্যবসা খুব ভালো আছে। স্বামী স্ত্রীর দিক থেকে একটা ঝামেলা ছিল, সেটা অনেকটা ভালো হওয়ার যোগ রয়েছে। যেসব বাড়িতে কন্যা সন্তান বা পুত্র সন্তান আছে তারা মেষ রাশি, তাদের বিবাহ যোগ পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ যাদের বিবাহতে বাধা চলছিল, হয়েও হচ্ছে না, ঝুলে রয়েছে, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কথা হয়ে আছে বারবার বিয়ে পিছিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরে বিবাহের যোগটা কিন্তু ভালো রয়েছে। ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে। আবার একটা কথা বলছি, হনুমান চালিসাটা বেশি করে পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন, এবং মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু যদি ভোগ দেন, এবং সেটা আপনাদের ক্ষেত্রে এই বছরে খুবই সুফল প্রদান করবে। এবং মেষ রাশির প্রতীক হচ্ছে ভেড়া, এবং ভেড়ার এক ক্যারেক্টার তো জানেন, যে ভেড়া এমনি বিশেষ করে যাদের তারা দায়িত্ব নিয়ে বেশি মাত্রায় আর কি ঘুরে বেড়ায়, বা দেখা যাচ্ছে তারা একসাথে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, তারা আর কি এক জায়গায় আর কি সরে যায়। এইভাবে তাদের নানা জায়গায় ছোটাছুটি করতে হবে, এবং তাদের বাইরে যাওয়ার যোগও আছে, আয় উন্নতি এইসব জায়গা থেকে বেশি মাত্রায় হবে। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে হাতের সমস্যা, বাম হাতের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা হতে পারে, কোনো অপারেশন হতে পারে। যাদের কেতু দশা চলছে, বিশেষ করে ভুল চিকিৎসা হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে। যাদের পুত্র সন্তান হওয়ার জন্য আবেগপূর্ণ আছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু আসছিল না, তাদের কিন্তু এবার আশা পূর্ণ হবে। কিন্তু কন্যা সন্তান রয়েছে, এই বছর পুত্র সন্তানের যোগ প্রবল পরিমাণে আছে। মেষ রাশির অধিপতি মঙ্গল যেখানে আছে, বিশেষভাবে ভালো হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। সব রাশির কিন্তু ভালো হবে না। যারা প্রেম করছেন বা লাভ করছেন তাদের ক্ষেত্রে শুভ। যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের লাভ আবার ঘুরে আসবে, নতুন প্রেমের যোগাযোগ সূচিত হবে, প্রেমটা বিবাহে রূপান্তরিত হওয়ার যোগ রয়েছে। আর বিশেষ করে যাদের বিশ্বাস অতীতে প্রেম কেটে গেছে এবং দেখা যাচ্ছে তাদের স্মৃতিচারণায়, অর্থাৎ তাদেরকে নিয়ে অতীতের প্রেমিকারা বেশি মাত্রায় চিন্তাভাবনা করবে, হয়তো পুরনো যোগাযোগ চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আর কি পরামর্শ দেব, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে পুরনো প্রেম যদি যোগাযোগ করার চেষ্টা করে, সেই দিক থেকে দূরে থাকায় আপনাদের পক্ষে বুদ্ধিমানের কাজ। কারণ সমস্যা বাড়তে পারে, সেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে কখনোই আপনারা এগোবেন না, আপনাদের সেই পরামর্শ দিলাম। এবং ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। মঙ্গল ভাতার কারক গ্রহ, এবং মেষ রাশির ক্ষেত্রে শুক্রবার, অর্থাৎ কোনো 2026 সালে কোনো ভালো কাজ করবেন তাহলে সেটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে মঙ্গলের একটু পুজো পাঠ বা আর কি মঙ্গলের কোনো প্রতিকার করলে সেটা ভালো ফল আপনারা পেতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে মাথার যন্ত্রণা হতে পারে, বেশি মাথার চিন্তা ভাবনা করার জন্য স্নায়বিক যে প্রবলেমকে ইন্ডিকেট করছে সেটা হতে পারে। হঠাৎ রক্তপাত হতে পারে, এবং কথা কম বলবেন, যত কথা কম বলবেন তত ভালো থাকবে। কথা বলুন কিন্তু প্রয়োজন মতন বলুন, এবং জায়গা মতন কথা বলুন। যে আগেই সতর্ক করেছি, যেখানে আর কি বেশি কথাবার্তা আর বললে পরে ক্ষতি হতে পারে। আপনি উপস্থিত, আপনার বুদ্ধি যথেষ্ট টনটনে, আবেগপূর্ণ না হয়ে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে সেইভাবে আপনি কিন্তু কথাবার্তা বলবেন, তাহলে অনেক আপদ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। টাকা পয়সার গোলমাল হতে পারে, শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চোট আঘাত লাগতে পারে, সেদিকটি ভালোভাবে সতর্ক থাকবেন। ভালো কিছু হওয়ার জন্য শুক্লপক্ষে দ্বিতীয়ের যে চাঁদ যদি দেখেন তাহলে ভীষণ ভালো হবে। গর্ভবতী মহিলার সুন্দর সন্তান হবে, বিপদ আপদ কেটে যাবে। প্রতি মঙ্গলবার যদি আখের গুড় খেতে পারেন, দেখুন আমরা প্রত্যেকে জানি আখের গুড় একটা পজিটিভ, এবং প্রতি মঙ্গলবার যদি এটা খেতে পারেন পজিটিভ ফল দেবে। মঙ্গলের অধিপতি মঙ্গল, শুক্রবার কোনো শুভ কাজ করবেন না।
বিশেষ করে একমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন তাহলে শুভ ফল লাভ হবে। লাল এবং মেরুন কালার বিশেষ করে 2026 সালে এটা খুব পজিটিভ আর কি একটা কালার ব্যবহার করবেন। যাদের মেষ রাশি জাতক জাতিকা সেক্ষেত্রে বলবো আবার একটা বিশেষভাবে কথা বলবো, সেটা হচ্ছে কি, সেটাও আপনি হচ্ছে একেবারে ধীর স্থির হয়ে চলবেন এবং মেডিটেশন করবেন। হ্যাঁ, আর হচ্ছে হনুমান চালিসাটা সুন্দর করে পাঠ করবেন, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর যেটা বলতে চাই, হনুমান চালিসাটা সুন্দর করে পাঠ করতে হবে। আর আমরা এটা জানি, বিশেষ করে যাদের মাঙ্গলিক সমস্যা আছে, বিশেষ করে লগ্নে যদি মঙ্গল এবং যদি চতুর্থে যদি মঙ্গল এবং সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি মঙ্গল থাকে, মাঙ্গলিক হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটা মঙ্গল একরকমভাবে কাজ করে। সুতরাং হচ্ছে মঙ্গলের যে মন্ত্র আছে সেগুলো যে একটু জপ তপ করবেন, তাহলে অনেকটা পজিটিভ ফল পাবেন। এবং আপনারা যাদের এরকম যাদের সমস্যা তাদের আর কি ভালো করে জ্যোতিষকে দেখিয়ে একটা পরামর্শ নিয়ে চলবেন, অনেকটা ভালো আপনারা ফল পাবেন। বিশেষ করে যেটা আর কি বলতে পারি, যেহেতু আপনাদের শত্রুর সংখ্যা বেশি, সেহেতু আপনাদের একটা পরামর্শ দেবো। বিশেষ করে সেটা হচ্ছে শনিবার বা মঙ্গলবার দিন, বা যদি আপনাদের পারকতা হয়, হ্যাঁ শনি মঙ্গলবার তো বিশেষ তো দিন, এছাড়া যদি পারকতা হয় তাহলে প্রত্যেকটা দিন যদি সন্ধ্যের সময় ধুনো, গুগল, এই যেগুলো আছে গুলগুল, মানে দশমার দোকানে আপনারা গেলে পাবেন। বা দেখা যাচ্ছে দেবদারুর যে পাতা, সে পাতা দিয়ে বা নারকেলের ছোবড়া দিয়ে, বিশেষ তার মধ্যে একটু কর্পূর মিশিয়ে দিলে, এবং সেটা যদি ধরার বাড়ির মধ্যে আপনার চতুর্দিকে যদি ঘরে দিলে, সে নেগেটিভ যে শক্তি বা নেগেটিভিটি সব চলে যাবে, পজিটিভ হবে। এটা মাথায় রাখবেন। আর একটা বলবো, সেটা হচ্ছে মঙ্গলের মন্ত্র জপ করবেন, সেটা হচ্ছে ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমাই সহা, ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমাই সহা, ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমাই সহা। এই যে মন্ত্রটা আপনারা খাতা পেন নিয়ে লিখে নেন, সেটা হচ্ছে ওং, ও দিয়ে ওপরে চন্দ্রবিন, ওং ক্রাং, কয়টা বলে আকার অনুসার ক্রাং, ক্রিং কয়টা বলে দীর্ঘ অনুসার ক্রিং, ক্রং কয়টা বলে অনুসার ক্রং, স দন্তের স বিসর্গ স, ভৌমায় ভয় করে ভৌ ময়াকার অন্তের স, ভৌমায় সহা দন্তের সবাই আকার ভয়াকার হা সহা। এই মন্ত্রটা যদি পারকতা হয় 28 বার জপ করবেন এবং জপ করে বলবেন, যদি মঙ্গলের যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে সেগুলো হে মঙ্গলদেব তুমি কাটিয়ে দাও, এইভাবে প্রার্থনা করবেন, করে জপটা করবেন। আবার হচ্ছে যেহেতু আপনাদের মেষরাশি জাতক জাতিকাদের বিশেষ করে লক্ষ্মী নারায়ণের একটা আশীর্বাদ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, এই মন্ত্রটা আপনারা জপ করবেন। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এটা করলে পরে পজিটিভ ফল পাবেন। ওং, ও দিয়ে উপরে চন্দ্র, ওং হ্রিং হয় লয় দীর্ঘি অনস্বর হ্রিং শ্রীং, তারপর স্বরেবেলা দীর্ঘ অনস্বর শ্রীং, তারপর স্বরেবেলা দীর্ঘ অনস্বর শ্রীং, লক্ষ্মী লক্ষ্মী দীর্ঘ লক্ষ্মী নারায়ণায় দন্তের নাকারের না, দন্তের নাকারের না, রয়াকারের রা, নারায়ণা অন্তের স্তব, দন্তের নয়াকার অন্তের স্তব, নারায়ণায় নম, দন্তের নম বিসর্গ নমঃ। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন, করে বলবেন, হে লক্ষ্মী নারায়ণ তোমাদের পাদপদ্মে জপকে সমর্পণ করলাম। এইভাবে জপকে সমর্পণ করে দেবেন, দেখবেন অনেক পজিটিভ ফল পাবেন। আর যে শনির মন্ত্র, যে অর্থাৎ একটা খুব গুহ্য মন্ত্র, আমি এটা বলে দিচ্ছি, যেহেতু সারি চলছে, সুতরাং এই মন্ত্রটা পাঠ করুন, অশেষ অশেষ ফল লাভ করবেন। সেটা হচ্ছে ওং সাং সিং সুং স শনয়ে সহা, ওং সাং সিং সুং স শনয়ে সহা, ওং ঔদি ওপরে চন্দ্র, ওং সাং পেটমা সহায়কার অনুসার সাং সিং, পেটমা সহায় দীর্ঘ অনুসার সিং সুং, পেটমা সহায়স্ব অনুসার সুং, স দন্তের স বিসর্গ স, শনয়ে তারপর স দন্তের ন অন্তর সহায়কার, শনয়ে সহা দন্তের সবাই আকার হয়াকার সহা, ওং সাং সিং স শনয় স, ওং সাং সিং সুং স শনয় স, ওং সাং সিং সুং স শনয় সহা,
ওং সাং সিং সুং স শনয়ে সহ এইটা জপ করবেন। আবার একটা কথা বলে দেই, হনুমান চালিসা কিন্তু আপনারা পাঠ করুন, পাঠ করুন, পাঠ করুন, এবং আমি যে ক্রিয়াগুলো বললাম সেই কাজগুলো করুন। দেখবেন আপনারা 2026 সালে অনেক ভালো থাকবেন। আর একটা কথা আবার সতর্কতার মধ্যে বলে দিই, এবার 2026 সালে আমাদের যে পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশ ভারতবর্ষ, তার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এই জায়গাটায় কিন্তু রাজনীতি অনেক টালমাটাল কিন্তু চলবে, এবং রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে দল বর্তমানে ক্ষমতায় রয়েছে নিজেদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হবে, অনেক সমস্যা তৈরি হবে, বিরোধী পক্ষ অনেক শক্তিশালী হয়ে উঠবে, অনেক রকম ঘটনাই কিন্তু ঘটতে পারে। সুতরাং আমি চাই আমার রাজ্যের শান্তি শৃঙ্খলা সর্বদাই বিরাজ করুক, মানুষের মধ্যে মানুষের ঐক্যবদ্ধ থাকুক এবং পরস্পরকে ভালোবাসুক, এবং ভালোবাসার বন্ধন মানুষকে একটা সুন্দর পথ দেখাতে পারে, যেটা বিবেকানন্দ বলেছে, ঐক্যের মধ্যে থাকলে পরে দেশ শক্তিশালী হয়। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই প্রথা রয়েছে, এবং আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ঈশ্বরের সন্তান, এবং আমি হচ্ছে প্রত্যেকের ভালোবাসা এবং বিশেষ করে আমার তরফ থেকে ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, এবং তাদের জন্য আমি ভগবান শিবজির কাছে প্রার্থনা করি তাদের জীবনটা সুন্দরভাবে চলুক, এবং দেশের মানুষ সুন্দরভাবে চলুক, ভালো থাকুক, শান্তি শৃঙ্খলার মধ্যে থাকুক, এবং সকলের মঙ্গল হোক, উন্নতি হোক, এবং শান্তি শৃঙ্খলার মধ্যে ঐক্যের মাধ্যমে দেশ এগিয়ে চলুক। কিন্তু যদিও আমি এগুলো প্রার্থনা করছি, ঠিক আছে, বর্তমান যে গ্রহ সারণী যা বলছে তাতে বিশেষ করে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, এবং অনেক বড় বড় মানুষের কিন্তু মৃত্যু যোগ রয়েছে, অনেক রাজনৈতিক নেতার জেলযাত্রা ব্যাপারগুলো রয়েছে, অনেক রাজনৈতিক নেতার আর কি ডিভোশন হবে, এবং অনেক রাজনৈতিক আর কি নেতৃত্ব দলের টিকিট কিন্তু তারা পাবে না, তাদের কিন্তু দল থেকে অনেককে বহিষ্কারও করতে পারে, সেগুলো তারা মাথায় রাখবেন, এবং বিশেষ করে সৎভাবে চলাফেরা করবেন, এই কামনায় আজকে এই পর্যন্ত আর কি বক্তব্য রেখে শেষ করলাম। ওম নমঃ শিবায়। আপনার প্রত্যেকে ভালো থাকবেন এবং হচ্ছে সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।